মদিনাওয়ালা আমার অন্তর জোরে মদিনায় আছে রে আমার অন্তর জোরে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত চুমুকেতে বাড়িয়ে দাও রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত চুমুকেতে বাড়িয়ে দাও আমার অন্তর গভীরে মদিনায় আছে রে আমার অন্তর মদিনায় আছে রে ওই মদিনায় কবে যাব মন মানে না রে ওই মদিনায় কবে যাব মন মানে না রে সোনার মাদি বহু দূরে সোনার মাদি বহু দূরে কিন্তু মদিনাওয়ালা সকলে একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এ বন্ধু আমার ওই ছোট্ট বালক আমার নবীর দরবারে আসে প্রত্যেক দিন আমার নবীর দরবারে আসে প্রত্যেক দিন আসে শুধু আসে যে তা নয় সে আমার নবীজির খেদমতের মধ্যে লেগে গেছে নবী আমার তিনি যখন ওযু করবেন নামাজ পড়ার জন্য নামাজ আদায় করার জন্য আমার নবীর ওযুর পানিগুলি ঢেলে দেয় এমনকি নবীজি যখন ওযু শেষে মসজিদের মধ্যে যখন ঢুকে যায় তখন ছোট্ট বালকটা আমার নবীর জুতা মোবারকগুলি নবীজির জুতা মোবারকগুলি এইভাবে বুকের মধ্যে জড়ায় রাখে ইহুদি যেহেতু মসজিদের ভিতরে প্রবেশ করে না বাহিরে দাঁড়ায় থাকে আবার যখন আমার নবী নামাজ পড়ে যখন বাহির হন নবীজির পা মোবারকের মধ্যে জুতা মোবারক লাগায় দেয় সুবহানাল্লাহ বলেন না খাদেম হয়ে গেছে আমার নবীর খাদেম এইভাবে একদিন নয় দুদিন নয় এক বছর নয় 2 বছর নয় একাধারে 7 বছর পর্যন্ত আমার নবীর গোলামি করেছে সুবহানাল্লাহ বলেন না 7 বছর পর্যন্ত আমার নবীর গোলামি করেছে আমার নবীর খেদমত করেছে হঠাৎ করে ওই ইহুদি বালকটা আর নবীর দরবারে আসে না নবীর দরবারে বালকটাকে আর দেখা যায় না আমার নবী ভাবলেন কি ব্যাপার এতদিন পর্যন্ত ওই ছোট্ট বালকটা আমার দরবারে এসেছে আমি যখন ওযু করতাম ওযুর পানিগুলি ঢেলে দিত আমি যখন মসজিদে ঢুকতাম সঙ্গে সঙ্গে আমার জুতাগুলি সে বহন করত কিন্তু আজ কয়েকদিন ধরে লক্ষ্য করলাম সে আমার দরবারে আসে না ব্যাপারটা কি আরে বন্ধু আমার আপনার যদি কোনো মহব্বতের বন্ধু থাকে যার সাথে আপনি প্রত্যেক দিন প্রত্যেক রাত যার সাথে দেখা করেন যার সাথে দেখা হয় কথা হয় হঠাৎ করে যদি ওই ব্যক্তির কোনো সন্ধান না পান তার খোঁজ করবেন না একটু খোঁজ করবেন না যে দেখি আমার বন্ধুটা কি অবস্থা কোন অসুবিধার মধ্যে আছে কিনা ভাইরা আমার ওই ছোট্ট বালকের প্রতি আমার নবীর একটা মহব্বত সৃষ্টি হয়ে গেছে নবীজির নজর পড়ে গেছে আহা নবীজি তো এমন নবীজি যে নবীজির ভিতরে উম্মতের জন্য আশিকদের জন্য যিনি ওনার প্রেমিকদের জন্য আজ পর্যন্ত তিনি মদিনাতে কাঁদে শুধু তা নয় আমার আল্লাহ কি বলে আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে বলছেন যে আমাকে আপনি হাসরের ময়দানে খুশি করবেন আল্লাহ আপনাকে আমি জানাই দিতে চাই ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আল্লাহু আকবার কি বলবেন না আমার নবী বলে আল্লাহ আমি আপনাকে জানাই দিতে চাই লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আমার একটা উম্মতকেও যদি আমি জাহান্নামের মধ্যে দেখি জাহান্নামের আগুনে জ্বলে আল্লাহ আপনাকে আমি জানায়া দেই একটা উম্মতকে জাহান্নামের মধ্যে রেখে আমি নবী খুশি হতে পারবো না আর জোরে বলেন না সুবহানাল্লাহ
ওই নবীর উম্মতের জন্য মায়া আছে কিনা নাই? বন্ধুরা আমার, ওই বালকটা যখন একাধারে কয়েকদিন নবীর দরবারে আসে না, ওই বালকের খোঁজের জন্য আমার নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন, যাও রে যাও, গিয়ে দেখো ওই বালকটার কি অবস্থা, সে কেন আমার দরবারে আসে না। বালকের উপরে আমার নবীর নজর পড়ে গেছে। এই জন্য বলা হয় নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী আমার গলার মালা, নবী কমলে ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। ঠিক কিনা বলেন? দুনিয়াতে যত আপন দেখেন, যতই স্বজন দেখেন, যত মা দেখেন, যত বন্ধু দেখেন, বাবা দেখেন, স্বজন দেখেন, কবরে রাখার পরে ওই যে তারা চলে আসবে, ওই একটার ফুরের বাবারা কলিজার মধ্যে হাত দিয়ে বলেন, আপনার মা বাবা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বন্ধু কবরটা করে আরেকদিন দেখবে না, কবরের ভিতরে আপনি কেমন আছেন, ঠিক কিনা বলেন না? কিন্তু ওই কবরে যিনি থাকবেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? এই জন্য বলা হয় নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের গলার মালা, নবী কমলে ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। গেলেন নবী আরশে আজিমে, আর সেখানে গিয়েও নবী উম্মত উম্মত বলে, ঠিক না? যেখানে গিয়েছেন শুধু উম্মত উম্মত করেছেন, এখন উম্মত উম্মত করেন, কাল হাসরের মাঠে আমার নবী উম্মতের নাজাতের জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়বে। জোরে বলেন ঠিক কিনা? এমন কান্না কানবে, হাদিস শরীফের মধ্যে এসেছে নবী আমার যখন কান্না করবেন, আমার আল্লাহ তাআলা তখন বলবেন, ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কান্না করছেন, আপনার কান্না তো আমি সহ্য করতে পারি না, কারণ দুনিয়াতে আপনি অনেক কেঁদেছেন, আমার দিনকে দুনিয়ার মধ্যে প্রচার করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য অনেকগুলি যুদ্ধের মধ্যে আপনি শরীক হয়েছেন, অনেকগুলি যুদ্ধের মধ্যে, জিহাদের মধ্যে আপনি রক্ত মোবারক ঝরিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাকা ওয়াসালতুতা ওয়াশফা'তু শাফা, আপনি কিসের জন্য কান্না করছেন? আপনি বুঝি আপনার গুনাহগার উম্মতের নাজাতের জন্য কান্না করছেন। আমার নবী বলে, আল্লাহ আমি তো আমার একমাত্র উম্মতের জন্যই কান্না করি। আমার আল্লাহ তাআলা তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মোবারক উঠান, আপনাকে অনুমতি দেওয়া হলো, আপনার যে উম্মতটাকে খুশি তাকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দেন। আপনি যদি তাতে খুশি হয়ে যান, আপনার খুশিতেই আমি আল্লাহ তাআলার খুশি। ভাইরা আমার, সেদিকে যাচ্ছি না। নবী আমার ওনার নজর পড়ে গেছে ইহুদি বালকের উপরে। নবীজি কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও রে সাহাবীরা, গিয়ে দেখো ইহুদি বালকটার কি অবস্থা, তার কন্ডিশনটা কেমন আছে, একটু দেখে আসো। সাহাবায়ে কেরাম কয়েকজন গেলেন ইহুদি বালকের কন্ডিশনটা দেখার জন্য, অবস্থা দেখার জন্য। গিয়ে দেখে রে, যে ইহুদি বালকটা, সন্তানটা প্রত্যেক দিন আমার নবীর দরবারে আসতো, ওই ইহুদি সন্তানটা অসুস্থ নাই, সে অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ যেন সে একেবারে বিছানা থেকে উঠতে পারতেছে না। ইহুদি সন্তানের এই অবস্থা দেখে নবীর সাহাবায়ে কেরাম আমার নবীজির দরবারে গিয়ে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যে ইহুদি সন্তানটা প্রত্যেক দিন আপনার দরবারে আসতো, আপনার সেবা করত, আপনাকে ওজর পানি ঢেলে দিত, আপনার জুতা মোবারক বুকের মধ্যে জড়ায় রাখতো, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ওই ইহুদি সন্তানটা সুস্থ নাই, মনে হয় সে বাঁচবে না। বন্ধু আমার, কিতাব প্রমাণ করে নবী যখন এই সংবাদটা পেলেন, তিনি বসা ছিলেন, লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার, কি বলবেন না, লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে।
এমন অবস্থা হয়েছে যেন বোঝা গেছে আমার নবীর কোন নিকট আত্মীয় অসুস্থ সংবাদ তিনি পেয়েছেন। তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, কি বলো, কি হয়েছে ইহুদি সন্তানের? আমার নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি চলেন, ওনার বাড়িতে আপনাকে নিয়ে যাই। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইহুদি বালকের ঘরের মধ্যে গেছে। ইহুদি বালকের ঘরের মধ্যে যাইয়া আমার নবী, যে সন্তানটা প্রত্যেক দিন এত চঞ্চল ছিল, আমার নবীজির খেদমত করত, নবীজির দিকে অপলক দৃষ্টিকে তাকায়া থাকতো, আমার নবীজির সেবা করত, দেখতেছেন আমার নবী ঘরের মধ্যে ঢুকে ওই বাচ্চাটা একেবারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আল্লাহু আকবার বলেন না। নবী আমার কি করলেন, ইহুদি বালকটার একেবারে কাছে চলে গেলেন, মাথার কাছে গিয়ে বসলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না গুলামান মিনাল ইহুদি কানা মারিদা فأتاه النبي صلى الله عليه وسلم يعوده فقعد عند رأسه। الله أكبر কি জোরে জোরে বলবেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আমার যখন ইহুদি বালকের ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে ঢুকে আমার নবী দূরে বসে থাকে নাই, তার মাথার কাছে গেছে, একেবারে মাথার কাছে গিয়ে বসে আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি হাত মুবারক ওই ইহুদি বালকের মাথার মধ্যে রাখছে। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু আমার, নবীজির হাত মুবারক যখন ইহুদি সন্তানের মাথার মধ্যে লেগে গেছে, নবীজি ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে ইহুদি বালক বুঝতে পেরেছে আমার নবী এসেছে, কারণ নবীর শরীর মুবারকের মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর গাম মুবারক পর্যন্ত তারা সংগ্রহ করেছে। নবীজি একদিন দুপুর বেলা শুয়ে আছেন, এমন সময় নবীজির একজন মহিলা সাহাবা, তিনি আমার নবীজির গাম মোবারক তিনি সংগ্রহ করছেন। উম্মু সালামা, তিনি গাম মোবারক সংগ্রহ করছেন। নবী আমার ডাক দিয়ে বলে, উম্মু সালামা কি করছো, শিশির মধ্যে কি ঢুকাচ্ছ? উম্মু সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো মায়ার নবীজি, আমি বড় গরিব মানুষ, সুন্দর আতর কেনার জন্য, দামি আতর কেনার জন্য টাকা পয়সা নাই। বলে, তাহলে কাম দিয়ে কি করবা? উম্মু সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সন্তানরা যখন কোনো বিয়ের অনুষ্ঠানে যাবে, যখন কোনো অনুষ্ঠানের মধ্যে যাবে, তখন এই গাম মোবারক গুলি আতর হিসেবে ব্যবহার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানাই। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য। আহা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য। বাবা আরো শুনবেননি মজার কাহিনী, আরো শুনবেননি মজার কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতেরি লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। সকলে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু আমার, নবীজি আমার যখন ইহুদি বালকের মাথার মধ্যে হাত দিয়েছে, সে বুঝতে পেরেছে আর কেউ নয়, আমার নবী এসেছে। কারণ আমার নবী
শরীর মুবারক ছিল শীতল। আমার নবীর শরীর মুবারক থেকে মেশকম্বলের গ্রানের চেয়ে উত্তম গ্রান বাহির হইতো। ওই ইহুদি বালক ছিল চক্ষু মোজা। যখন নবীজি রহমতের দুইটা হাত মুবারক যখন ইহুদি বালকের মাথার মধ্যে লাগাইয়া দিছে, তখন সে চোখ খুলছে। আল্লাহু আকবার বলেন। চক্ষু খুলে দিছে। চক্ষু খোলার পরে ওজর অনেক কান্না শুরু করে দিছে। ইহুদি সন্তান মনে মনে কয়, আমি যখন সুস্থ ছিলাম প্রত্যেক দিন আমার নবীর দরবারে যাইতাম, প্রত্যেক দিন আমার নবীজির চেহারা মোবারক দেখে আমার অশান্ত আত্মাটাকে শান্ত করতাম। কিন্তু অনেক দিন অসুস্থ থাকার কারণে আমার নবীর সংস্পর্শে আমি যাইতে পারি না, নবীর খেদমত করতে পারি না। আজকে যে দেখি রে, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন আমার বাঙা ঘরে হাজির হয়ে গেছে। এ ভাইরা, যার ইশক আছে, মহব্বত আছে, হৃদয়ের সম্পর্ক আছে আমার আল্লাহর রাসূলের সাথে, আমার নবী যদিও মদিনা শরীফ এখান থেকে ৫-৬ হাজার কিলোমিটার দূরে, বাঙা ঘরে নবীর আশিকদের সাথে নবীজি যে কোনো জায়গায় দেখা দিতে পারে কি পারে না? জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, ইখতিয়ার ফর দরবার শরীফ, নারে তাকবীর। ভাইরা আমার, ইহুদি সন্তান বুঝতে পেরেছে আর কেউ নয়, আমার নবী চলে এসেছে। চক্ষু খুলে দিচ্ছে, কান্না শুরু করে দিল আমার নবীজিকে দেখে। আমার নবীজি তিনি বুঝতে পারলেন, মাথার মধ্যে হাত দিয়ে তিনি বুঝতে পারলেন ইহুদি সন্তানটা, বালকটা আর বেশিক্ষণ বেঁচে থাকবেন না, কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। এই খবর আমার নবীজির কাছে আছে কিনা নাই? যদি না থাকতো তিনি নবী হতে পারতেন না। এই খবর, এই সংবাদ যদি নবীজির কাছে না থাকতেন তাহলে তিনি নবী হতে পারতেন। ইনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ দিছেন বিদায়, জানেন বিদায় তিনি নবী, ঠিক কিনা বলে? ভাইরা আমার, ইহুদি সন্তান তার মাথার মধ্যে যখন নবীজি হাত মোবারক রাখলেন, রেখেই তিনি বুঝতে পারলেন ইহুদি সন্তানটার, যুবকটার আর বেশিক্ষণ হায়াত নাই, সে মারা যাবে। আমার নবী কি করলেন? নবী বলতে লাগলেন, ফাকালা লাহু আসলিম, এ ইহুদি সন্তান, ইহুদি যুবক, একাধারে 7 বছর পর্যন্ত আমার গোলামি করেছো, এখন যদি তুমি ঈমান গ্রহণ না করে মারা যাও তাহলে যত বছরে আমার গোলামি করো, যত বছরে খেদমত করো, ইসলাম ধর্ম গ্রহণ না করলে সরাসরি জাহান্নামে যাবে, ঠিক কিনা? নবী আমার কয়, আসলিম, ও ইহুদি যুবক, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। কিতাব প্রমাণ করে, হাদিস শরীফ প্রমাণ করে নবী আমার যখন এই কথা বললেন ইহুদি যুবকটাকে, তখন সে ফানাজারা ইলা আবিহি, তার বাবার দিকে তাকায়। কারণ ইহুদি যুবকের বাবাও সেখানে বসা ছিল। একদিকে আমার নবীজি বসা, আর একদিকে ইহুদি সন্তানের বাবা বসা। যখন আমার নবী বলেছেন আসলামা, ইসলাম গ্রহণ করো, ফানাজারা ইলা আবিহি, সে তার আব্বার দিকে তাকায়, আবার আমার নবীর দিকে তাকায়, একবার তার আব্বার দিকে তাকায়, আরেকবার নবীর দিকে তাকায়। ইহুদি সন্তান এটাই বোঝাতে চাচ্ছেন, আমি যে ইসলাম গ্রহণ করব আমার বাবা নি বেজার হয়, এই জন্য তার বাবার দিকে তাকায়। আবার কই, আমি যেই মানুষটাকে দেখলে আমার ভালো লাগে, যেই মানুষটাকে দেখলে আমি ভিতরে শান্তি পাই, ইসলাম গ্রহণ না করলে তিনি কষ্ট পায়। উনি একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলেন, একবার নবীর দিকে তাকায় আর একবার বাবার দিকে তাকায়। সুবহানাল্লাহ। একটা বার ইহুদি সন্তানের বাবা ডাক দিয়ে বললেন, বাবা তুমি তো আমার সন্তান, তুমি কি বোঝাতে চাচ্ছ আমি বুঝতেছি, তুমি বারবার আমার দিকে চাচ্ছ, আবার নবীর দিকে তাকাচ্ছ, তুমি মনে করতেছো এই মুহূর্তে ইসলাম গ্রহণ করলে আমি তোমার প্রতি বেজার হই। না রে বাবা, না না না, এই মুহূর্তে যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো আমি বেজার হব না,
আমার দিকে তাকাইতে হবে না। ফাকালা লাহু আবুহু, তার আব্বা বললেন, আতি আবুল কাসেম, এই মুহূর্তে নবীজি তোমাকে যা বলে, নবী বলতেছে ইসলাম গ্রহণ করার জন্য, আর দেরি করিও না, দেরি করিও না, এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করে না। এই কথা যখন বললেন, ইহুদি যুবকটা আর দেরি করলেন না, ফাসলামা, তিনি পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আমার নবী কি করলেন? ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এতক্ষণ বসা ছিলেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে ফাকামা, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আল্লাহর দরবারে দুইটা হাত আসমানের দিকে উত্তোলন করে আমার নবী বলেন, ওয়া হুয়া ইয়াকুলু আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার। আল্লাহু আকবার, জোরে বলেন। নবী আমার আসমানের দিকে দুইটা হাত মুবারক উত্তোলন করে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, আপনার দরবারে শুকরিয়া, আপনার দরবারে কৃতজ্ঞ আমি, কারণ এই মুহূর্তে আমি নবীর মাধ্যমে একটা জাহান্নামীকে, যদি সে ইসলাম গ্রহণ না করে মারা যাইতো, আপনারা বলেন সে জান্নাতের আশা রাখতে পারে? রাখতে পারে না। আমার নবীর দ্বীনের বহির্ভূত কোন ব্যক্তি যদি দ্বীন অন্য ধর্ম পালন করে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত আছে। নবী আমার বলে, আল্লাহ আপনার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আপনি এই মুহূর্তে একটা ইহুদি সন্তানের ক্লান্তি লগনে আমার মাধ্যমে তাকে জাহান্নামী থেকে জান্নাতীতে রূপান্তরিত করে তাকে দুনিয়া থেকে বিদায় নিবেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এতক্ষণ পর্যন্ত কথা বলার যে আমার উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা হলো যে একজন ভালো মানুষের সঙ্গ লাভ করার কারণে মৃত্যুর আগে আগে একজন ইহুদি সন্তান কালেমা পড়ে মুসলমান হয়ে ঈমানদার হয়ে দুনিয়া ত্যাগ করেছে। কথা বলেন ঠিক কিনা? কেন? সঙ্গ ভালো থাকার কারণে, সৎ সঙ্গ থাকার কারণে তিনি কি করেছেন? মৃত্যুর আগে আগে কালেমা নসিব হয়েছে, ঈমানদার হয়ে মারা গেছে। তো সৎসঙ্গের দরকার আছে কিনা? নাই। এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে আসি, আমরা পীর ও মুর্শিদের দরবারে যাই। কেন? এখানে গেলে আমাদের যে এইটার মধ্যে যে ময়লা আছে, ময়লা ধুলাবালি, এখানে যে ধুলাবালি আছে, ময়লা আছে, এই ময়লা আল্লাহর ওলিগণ আস্তে আস্তে প্রশিক্ষণের মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে সরায়া দেয়। ঠিক কিনা বলে? বলা হয়েছে, ইন্না ফি জাসাদ ইবনে আদম মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। মানুষের এই যে এখানে একটা কলব নামের একটা বস্তু আছে, এটা যদি আপনার নাপাক হয়ে যায়, পুরো বডি নাপাক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা ইব্রাহিম খলিল আনওয়ারি সাহেব, হযরত মাওলানা ইব্রাহিম খলিল আনওয়ারি সাহেব, এফতিয়ারপুর দরবার শরীফ। সম্মানিত প্রিয় এলাকাবাসী, এগুলো যারা অযথা সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে আজকের ঐতিহ্যবাহী আজিমুল শান ইফতিয়ারপুর আব্দুল শুকুর রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া রাকিল মাদ্রাসার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলকে দিলের সঙ্গে অনুরোধ করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুললিত কণ্ঠে, শুধু কণ্ঠ নয়, তাত্ত্বিক দালিলিক যে আলোচনা করে আপনাদেরকে শোনান এবং আপনাদের মনের মধ্যে মনে কোটায় যিনি ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন, আমার বন্ধুবর, প্রিয় বন্ধু হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম খলিল আনওয়ারি সাহেব স্টেজে আগমন করেছেন। মনটা খুশি নাকি বেজার? যারা এখনো সাহসটলো আছেন, আপনারা চলে আসেন, ইনশাআল্লাহ তিনি এখনই আলোচনা করবেন। ভাইয়ারা, যে কথা বলছিলাম যে আল্লাহর ওলিগণ, ওনাদের সহবতে যদি আমরা থাকতে পারি,
ওনাদের সংস্পর্শে যদি যাইতে পারি, তাহলে আমাদের এই কলবের মধ্যে যে ময়লা আছে, ইন্না ফি জাসাদি ইবনে আদম মুদগা, এই যে মুদগা, এখানে যে একটা গোশতের টুকরা আছে, আমার নবী বলেন এটা যখন তোমার নাফাক হয়ে যাবে, সারা বডি নাফাক হয়ে যাবে। আল্লাহ রাসূল এটার পরিচয় দিতে গিয়ে বলেন আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে কলব। এই কলবটা যখন আপনার অসুস্থ হয়ে যায়, তখন এই অসুস্থ কলবের মধ্যে আপনি দেখবেন যখন রোগ হয়ে যায়, তখন কিন্তু আপনি ঠিকমতো হাঁটতে পারেন না, চলতে পারেন না, কেড়ে শরীর শক্তি নাই। তো কলব যখন আমাদের রোগাক্রান্ত হয়ে যায়, এই কলবের মধ্যে আল্লাহর জিকির দিলে জিকির ভালো লাগে না, এই কলব নিয়ে সেজদা দিলে সেজদা ভালো লাগে না, এই কলব নিয়ে আল্লাহ পাকের কোরআন পড়লে, কোরআন মাজিদ পড়লে ভালো লাগে না, মজা লাগে না, মজা লাগে গান শুনতে। কেরে কলব অসুস্থ হয়ে গেছে, কলব দুর্বল হয়ে গেছে। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আমরা যাব, আল্লাহর ওলিদের সহবতে আসব, ওনাদের তালিমের মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে আমাদের এই অপরিষ্কার কলব সেটা সাফ হবে, এটা ইনটেক হবে। তখন আমরা এখানে যখন আল্লাহর জিকির দিব, আল্লাহর নামের ধ্বনি দিব, সেখানে মজা লাগবে, ভালো লাগবে। আমরা যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে যাতে দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের কাছে দোয়ার আরজি রেখে আমি এখান থেকে বিদায় আরজ করছি। হুজুরের কাছে আমি দোয়ার আরজি জানাচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুবারক জানাই হযরত মাওলানা জসিমউদ্দিন আল কাদরি সাহেব কোরআন ও সুন্নাহর সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন। এ পর্যায়ে আলোচনা রাখছেন হযরত মাওলানা হাফেজ কারি ইব্রাহিম খলিল আনোয়ারি সাহেব। আপনারা যারা এখনো বাজারহাটে অযথা সময় ব্যয় করতেছেন, মেহেরবানি করে আজকের মাহফিলে চলে আসেন, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসেন।